রোজার সব আল্লাহ তাআলা বান্দার আমলনামায় লিখে দেন। আল্লাহ রাসূল বলেন বছর হয় 360 বা 65 দিনে, অতএব যদি শাওয়াল মাসে আর অতিরিক্ত 6টা রোজা কেউ রাখে, আরো 60টা রোজা তার আমলনামায় লেখা হয়। আল্লাহ তাআলা যেন পুরো বছর তার রোজা রাখার সব তার আমলনামায় লিখে দেন। সুবহানাল্লাহ। তার কারণ হলো 360 বা 65 দিনেও যদি বছর হয়, কারণ বছরে 5 দিন রোজা রাখা হারাম। কয়দিন রোজা রাখা হারাম? 5 দিন রোজা রাখা হারাম। সেটা হলো 2 ঈদের দিন, হিসাব করে 2 ঈদের দিন, ঈদুল ফিতর, ঈদুল আযহার দিন এবং ঈদুল আযহার পরে আরো 3 দিন, ঈদুল আযহার পরে আরো 3 দিন। এই বছরে 5 দিন রোজা রাখা হলো আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। এই 5 দিন কোনো রোজা রাখা যাবে না। হ্যাঁ, ঈদুল আযহার দিন অনেকেই রোজা রাখে। সেটা কিরকম? যারা কোরবানি করবে শুধু তাদের জন্য চাইছে, সবার জন্য না। অনেকে দেখা যায় যে কোরবানি করে সেও রোজা রাখে, তো ঈদের দিনে নাকি হাফ রোজা রাখতে হয়। এই হাফ রোজা সবার জন্য, এটা রোজা যারা কোরবানি করবে তাদের জন্য। তারা শেষরাতে সেহরিটা রোজা রাখবে, যখন খবর আসবে তার গরুটা কোরবানি হয়ে গেছে বা তার কোরবানির পশুটা কোরবানি হয়ে গেছে, অথবা এরকম আছে, তখন সে রোজা ইফতার করবে, অথবা ওই কোরবানির পশুর যে গোশত আসবে, আসার পর রান্না করবে, ওটাতে উনি তারপরে সেটা খাবার খান, রোজা ভেঙে ফেলবে। পূর্ণ দিন রোজা রাখা যাবে না, সন্ধ্যা পর্যন্ত রোজা রাখা যাবে না। এই এতটুকু রাখার বিনিময়ে আল্লাহ তাআলা তার আমলনামায় সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এটা তাদের জন্য, সবার জন্য নয়। এজন্য আমার ভাইরা, আসলে আমাদের সকলের জন্যই মৃত্যু আছে, জীবনে ঠিক না ঠিক। এই জন্য একটা মাস আল্লাহ তাআলা আমাদেরকে মাহে রমজান রোজা রেখেছিলেন। আজকে ঈদের দিন আল্লাহ তাআলা ওয়াদা, ঈদগাহের নামাজের পরে বান্দা যখন চোখের পানি ফেলে আল্লাহ তাআলার দরবারে দোয়া করে, আল্লাহ তাআলা বান্দার দোয়াকে কবুল করেন। সুবহানাল্লাহ। বান্দা যখন দোয়া করতে থাকে, ঈদগাহ ময়দানে বান্দা যখন তাকবীর পাঠ করতে করতে ঈদগাহ ময়দানের দিকে যায়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। এই তাকবীর পাঠ করতে করতে ঈদগাহ ময়দানের দিকে যায়, আমার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দেয়, ও ফেরেশতা, কি ব্যাপারে আমরা কোথায় যাই? আল্লাহ তাআলা দীর্ঘ একটা মাস সিয়াম সাধনার পরে ঈদগাহ ময়দানের দিকে যাচ্ছেন তারা দোয়া করার জন্য। আমার আল্লাহ তাআলা বান্দাদেরকে ডাক দেয়, যা রে বান্দা যা, আমি আল্লাহ তাআলা তোর অতীত জীবনের সব গুনাহকে মাফ করিয়া দিলাম। ঈদগাহ ময়দানে আসার পরে নামাজ পড়তে বান্দা যখন হাত উঁচু করে দোপড়া চোখের পানি ফেলে কান্না করোনাদারি করে ডাক দেয়, আল্লাহ আমাকে মাফ করিয়া দাও, আমাকে ক্ষমা করিয়া দাও। আমার আল্লাহ তাআলা তার কুদরতে হাতটা বান্দার মাথার উপরে ঘুরাইতে থাকে আর বলতে থাকে, বান্দারে যা, আর কান্না করিস না, তোর আর কান্নার দরকার নাই। যা, একটা মাস রোজা রেখেছিলি, একটা মাস আমি আল্লাহ তাআলার হুকুম পালন করেছিলি, সিয়াম সাধনা করেছিলি, আজকে একটা ময়দানে আসছো বান্দা, যাও আর কান্না করিও না, আমি আল্লাহ তাআলা তোমাকে মাফ করিয়া দিলাম। এই জন্য ইচ্ছাহে ঈদের দিনের দোয়া কবুল হয়, আল্লাহ তাআলা দোয়া কবুল করবে। তো আমরা আল্লাহ তাআলার সাথে যত সম্পর্ক করাবো, যত সম্পর্ক রাখবো, আল্লাহ তাআলা আমাদের প্রতি তত সম্পর্ক রাখবেন, আমাদেরকে তত মহব্বত করবেন, ভালোবাসবেন। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। আল্লাহ তাআলা বলেন, তোমরা যেরকম আমার প্রতি রাজি খুশি ছিলে, আমি তোমাদের প্রতি আজকে রাজি খুশি। আমরা কেমন রাজি খুশি হইলাম? বলে আমরা আল্লাহ তাআলার প্রতি রাজি খুশি আছি বলেই তো আল্লাহ তাআলা হুকুম পালন করলাম, একটা মাস সিয়াম সাধনা করতে বলেন, ঠিক না ঠিক? এবং আল্লাহ তাআলা হুকুম পালন করে গেলে আল্লাহ তাআলার প্রতি আমরা রাজি আছি বলে, আমরা খুশি আছি বলে আল্লাহ তাআলা হুকুম পালন করার জন্য আজকে আমরা ঈদের নামাজ পড়ার জন্য ঈদগাহ ময়দানে আসছি, বলেন ঠিক না ঠিক? এই জন্য আমরা যে ইবাদত করতেছি, বলে আল্লাহ তাআলার প্রতি আমরা রাজি খুশি থেকে ইবাদত করতেছি, আর আল্লাহ পাকে ইবাদত করার জন্য আল্লাহ তাআলা আমাদের প্রতি রাজি খুশি আছে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। তোমরা আমার প্রতি রাজি ছিলে, আমি তোমাদের প্রতি রাজি, অতএব তোমাদের ইবাদতের কারণে, আমলের কারণে আমি আল্লাহ তাআলা আজকে তোমাদের জন্য জান্নাতের ঘোষণা দিয়ে দেব। সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইরা, সংক্ষিপ্ত সময়, মাত্র 10 মিনিট আছে, খুব বেশি সময় নেই, অল্প সময়ের মধ্যে আমরা আল্লাহ তাআলার পরে ঈদগাহ ময়দানে আসছি।